পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনকে জীবন বাঁচানো সহকারে সকল কর্মে আমরা নিয়োজিত ছিলাম। আপনারা জানেন আমাদের এই গর্বিত হাজীগঞ্জ একটি ব্যবসা নির্ভরশীল একটা প্রতিষ্ঠান। এখানে অনেক মানুষ তার জীবন জীবিকার জন্য অনেক ইনভেস্টমেন্ট করে আছে। আমরা এখানে মাইনরিটি এবং মেজরিটি একসাথে ব্যবসা করি। এই বৃহত্তম জনগোষ্ঠীকে ওই সময় বাঁচানোর জন্য আমরা নিরলসভাবে চেষ্টা করেছি এবং অদ্যাবধি চেষ্টা করে যাচ্ছি। কোন অবস্থায় যেন সমাজের কোন লোক এবং অন্য কোন রাজনৈতিক দলে কোন নেতা কর্মী যেন হেনস্থ করা হয়। আমার বিশ্বাস দুই একটি ছোটখাটো ঘটনা ছাড়া এখন পর্যন্ত হাজীগঞ্জ শাহরাস্তির সব মানুষ সুন্দরভাবে বসবাস করছেন এবং প্রতিহিংসার শিকার হননি। যেটুকু হয়েছে সেটুকু বিচ্ছিন্ন ঘটনা। প্রিয় উপস্থিতি, আজকে শুধু সমাবেশ করা আমার মূল উদ্দেশ্যটা হলো বিগত সময়ে আমাদের যে সমস্ত সংসদ সদস্যরা ছিলেন 1971 সাল এবং 73 সালে ডক্টর এম.এস. সাত্তার সাহেব, তার পরবর্তীতে এখানে সংসদ সদস্য ছিলেন জনাব এম.এ. মতি সাহেব, দীর্ঘবার 4 বার উনি এখানে সংসদ সদস্য ছিলেন। তারপরে 1986 সালে জনাব আব্দুর রব সাহেব এই হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য ছিলেন। 1988 সালে ওদুদ খান সাহেব খণ্ডকালীন সময়ের সংসদ সদস্য ছিলেন। তার পরবর্তীতে মেজর রফিকুল ইসলাম বীরুত্তম প্রায় 4 বার এখানে সংসদ সদস্য ছিলেন। এই সমস্ত সংসদ সদস্য রেখে যাওয়া সমাজ ব্যবস্থা এবং রাজনীতির এই দুরূহ অবস্থার মধ্যে আমি মনে করি আগামী দিন হাজীগঞ্জ শাহরাস্তির সমৃদ্ধির জন্য আজকে মঞ্চে উপবিষ্ট যে সমস্ত সরকারের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা, প্রকৌশলীগণ, ডাক্তার, বিভিন্ন পেশায় নিয়োজিত যারা যেভাবে আছেন, আগামী দিন সরকার হবে সকল মানুষের একটা বৈষম্যহীন সরকার। সেই জন্য আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দায়িত্ব অর্পণ করে, তাহলে সেই দায়িত্ব বিগত সংসদ সদস্য অথবা মন্ত্রীদের জন্য আমরা এককভাবে প্রয়োগ করতে চাই না। সুষম অধিকতর উন্নয়নের জন্য সকলের হাতকে শক্তিশালী করে আমি আগামী দিনের সহযোগিতায় সেজন্য আজকের এই সুধী সমাবেশ এবং ভোজ সভার আয়োজন। আমি প্রত্যাশা করি আপনারা যারা